প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব হাসনাত আব্দুল্লাহ। জনাব হাসনাত আব্দুল্লাহকে কিছু কথা বলার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এবং গতকাল উৎসব মুখর পরিবেশে আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী আছে জাতীয় নাগরিক পার্টির থেকে মনোনয়ন নিয়ে জাতীয় সংসদে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায়, আমরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা তাদের অংশগ্রহণ আমরা দেখেছি। একটা গণতন্ত্রহীন একটা অবস্থান থেকে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে হাঁটছে, গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটছে, সেটি সূচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এই ইভেন্টগুলোর মধ্য দিয়ে। আপনারা যদি দেখেন যে আমরা প্রত্যেকটা ইভেন্টকে, শুধু গণতন্ত্র যে শুধু নির্বাচনটা গণতন্ত্র বিষয়টা এমন না, এই নির্বাচনের পূর্বের যতগুলো প্রক্রিয়া রয়েছে আমরা এই প্রক্রিয়াগুলোকেও গণতান্ত্রিক করার চেষ্টা করছি, যাতে করে সবার সম্পৃক্ততা থাকে এবং সবচেয়ে যোগ্য মানুষটি উঠে আসে তার এলাকা থেকে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য। তবে আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে জাতীয় পার্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। জাতীয় পার্টির কিছু পতিত যারা ফেসিবাদকে সবসময় পৃষ্ঠপোষকতা জুগিয়ে এসছে, তারা আবার ডালপালা মেলতে শুরু করেছে এবং আমরা শঙ্কা করছি আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনের প্রক্রিয়ার যেই প্রক্রিয়াটি রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পুনরাবৃত্তি করছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যে অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। সেই জন্য নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা জুগিয়েছে, আমাদের বিগত ভোটবিহীন, মানুষের অংশগ্রহণবিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে, এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন, আওয়ামী লীগের একটা এক্সটেনশন। জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং জাতীয় পার্টির কিছু মানুষ আছে যারা গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো, আপনারা যখন তারা যখন কথা বলে বা তাদেরকেও আমরা আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখতে চাই। কোনো অসত্য, বিভ্রান্তিকর, দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেসিবাদকে আবার রিহেবিলিটেট করে এমন ধরনের কার্যক্রম থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত এবং জাতীয় পার্টিকে নিয়ে অবশ্যই দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে হবে। না হয় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটলে এই দায় সরকারকে নিতে হবে, এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। যদি আওয়ামী লীগ বিভিন্ন নামে ফেরার চেষ্টা করেছে, জাতীয় পার্টির ব্যানারে এখন আবার ফেরার চেষ্টা করছে, যে কোনো রূপে, যে কোনো চরিত্রে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে তাকে সেটি প্রতিহত করা হবে এবং হাসিনার বিচার নিশ্চিত, হাসিনার যে রায়টি হয়েছে সেই রায়টি খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে। যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন, আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা প্রাসঙ্গিক হইতে পারে। আগে ফাঁসিটা হোক, ফাঁসির হওয়ার পর আমরা এটা বিবেচনা করব যে আমরা হচ্ছে আওয়ামী লীগ কি আসবে কি আসবে না, নির্বাচন করবে কি করবে না, এটা হচ্ছে ফাঁসি হওয়ার পরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা হইতে পারে। তো আপনারা দেখেছেন, দেশে যদি গণতন্ত্র থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে মানুষের যেই গণতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্তির যেই উৎসব মুখর পরিবেশটা সেটা আপনারা সবাই হচ্ছে অনুধাবন করতে পারছেন। আশা করি শুধুমাত্র দেশীয় গণতন্ত্র না, দেশের জাতীয় গণতন্ত্র না, আমাদের দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকবে। আমাদের অনেক দল আছে গণতন্ত্র সারাদিন বলে, কিন্তু নিজের দলের কোনো কাউন্সিল নাই। আমার নিজের দলের কাউন্সিল কবে হয়েছে ওনাদের মনে আছে কিনা ওনাদের নিজেদের প্রশ্ন করা উচিত। দলীয় স্বৈরতন্ত্র রেখে জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোদিনও সম্ভব না। দলীয় পরিবারতন্ত্র রেখে জাতীয়ভাবে হচ্ছে আপনার গণতন্ত্র কায়েম করবে, এগুলো হচ্ছে এক ধরনের হিপোক্রেসি। সেজন্য আমরা এই দলীয় যে গণতন্ত্রের চর্চা আমাদের অব্যাহত রয়েছে, আমরা চাই সেটি অন্য দলগুলো অনুসরণ করবে। জাতীয় নাগরিক পার্টি সেটা একটা উদাহরণ সৃষ্টি করছে। মনোনয়নের মধ্যে স্বচ্ছতা রয়েছে, যে এই টাকা খেয়ে মনোনয়ন দিয়ে দেওয়া, যে বেশি টাকা দিবে তাকে মনোনয়ন দিয়ে দেওয়া, এই যে সংস্কৃতি, এগুলো তো আমরা দেখছি। বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে আসে, এরপর হচ্ছে মনোনয়ন দিয়েছে।
সেগুলো থেকে আমাদের উত্তরণের পথে আমরা হাঁটছি, আমরা উদাহরণ তৈরি করছি। আমরা নতুন বন্দোবস্ত বলতে যেটা বুঝাই, এটাই আসলে নতুন বন্দোবস্তের একটা নতুন বন্দোবস্ত, তার একটা নির্দিষ্ট কোনো প্যাকেজ না। এই রাজনৈতিক সংস্কৃতির সমন্বয় হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইভাবে আমরা গড়ে তুলব এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা রাজনৈতিক সংস্কৃতি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে উপহার দেবে। বাংলাদেশ এই এনসিপি বাংলাদেশকে নতুন রাজনীতি উপহার দেবে এবং রাজনীতি অতীতের যে কনভেনশনাল পলিটিক্স এটা ডিফিকাল্ট হয়ে যাবে। যারা ভাবছেন যে পেশি শক্তি, মানি ম্যান মিডিয়া, মানি ম্যান মিডিয়া, এই ট্রিয়াম নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে আপনারা ভোটকে নিয়ন্ত্রণ করবেন, আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন। জনগণকে ভরসায় নিতে হবে, জনগণের ক্ষমতা আনতে ভরসায় নিতে হবে। জনগণ দিন শেষে যে রায় দিবে সেটাকে মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে প্রশাসনকে নাকি কন্ট্রোল করতে হবে, ডিসি কে নিয়ন্ত্রণ করতে হবে। ডিসি এসপি এগুলো তো ভাগাভাগি চলতেছে, এখন মধ্যরাতে ডিসি পুনর্বন্টন হয়। তো এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। আর প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসলে শহীদের রক্ত এবং আহতদের আর্তনাদ আপনারা দেখেছেন। আপনারা এই প্রশাসন কিন্তু ফেসিবাদকে কাঠামোকে শক্তিশালী করেছেন। তো আপনারা এটা ভাববেন না যে আবার পোস্টিং প্রমোশনকে আপনারা সামনে রেখে আবার একটা পাতানো নির্বাচন আয়োজনের সহায়ক আপনারা হবেন। আপনাদেরকে যদি বাধ্য করে কেউ, কোন রাজনৈতিক দল আপনাদেরকে বাধ্য করে, আপনারা জনতার কাতারে নেমে আসেন। আপনাদের রিজিকের কোনো অভাব হবে না। আপনারা যথেষ্ট মেধাবী মানুষ, যথেষ্ট যোগ্য মানুষ, আপনারা মেধার সাক্ষ্য রেখে আপনারা হচ্ছেন সিভিল সার্ভিসে গিয়েছেন। এখন আপনাদেরকে যদি কেউ বাধ্য করে, আপনারা সেটি মানুষের সামনে প্রকাশ করুন। আপনারা জনতার কাতারে নেমে আসুন, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। তো সেই জন্য যে রাজনৈতিক দলগুলো প্রশাসনকে ভাগবাটোয়ারা করছেন, আপনারা প্রশাসনকে ভাগবাটোয়ারা করে এই পথ থেকে সরে আসেন। আগামী নির্বাচন প্রশাসনকে কন্ট্রোল করে যে ডিসি যাকে বলবো তাকে ধরবে, যাকে বলবো তাকে ছাড়বে, এই নির্বাচন হবে না। আবার আরেক দল বলে হচ্ছে, বিএনপির এক প্রার্থী বলতেছে যদি ধানের শীষ ব্যালটে না থাকে তাহলে ব্যালটের মধ্যে ধানের শীষ ছাপাই আমরা সেই ব্যালট হচ্ছে দিয়ে দেবো। মানে এই যে একটা টেস্ট কেস হয়ে যাচ্ছে আর কি, দাম্ভিকতার অহংকারের একটা টেস্ট কেস। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে জনগণ যাকে ভোট দেয় আমরা সেই রায় মেনে নেব। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত না করে সিদ্ধান্ত যদি নেয় যে আমরা ফিট না, ওকে ফাইন, আমরা এটা অ্যাকসেপ্ট করবো। কিন্তু জনগণকে বাধ্য করে ভোট কেন্দ্র দখল করার যে মহড়া আপনারা দিচ্ছেন এখনই, এটা কিন্তু স্বাভাবিক নির্বাচনের বার্তা দেয় না। আপনারা হচ্ছে আওয়ামী কালচারের দিকে আবার চলে যাচ্ছেন। তো গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে, গণমাধ্যম এক্ষেত্রে ওয়াচডগের ভূমিকা পালন করবে। আপনারা গণমাধ্যম চেষ্টা করে নিরপেক্ষতা ধরে রাখার জন্য। গণমাধ্যমের ভূমিকা কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিক, আপনারা বস্তুনিষ্ঠতার সাথে, পেশাদারিত্বের সাথে আপনারা সাংবাদিকতা পরিচালনা করেন, আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা রয়েছে। আমরা চাই আপনাদের নিষ্ঠা, আপনাদের প্রজ্ঞা, পেশাদারির যে বস্তুনিষ্ঠতা সেটি আপনারা বজায় রেখে আগামী নির্বাচনে শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা রয়েছে বিষয়টি আমার নয়, আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা সেই জায়গায় আপনাদের পেশাদারিত্বের প্রমাণ দিবেন। ওই আমাদের আগের যেই আমরা দেখছি যে ইয়া থেকে সময় টেলিভিশনের ওই যে অফিসটা কই জানেন ছিল এখানে বাংলা মোটর না, ওখান থেকে হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিতে কে যাবে কে যাবে না, কোন ফুটেজ যাবে কোন ফুটেজ যাবে না। তো আমরা চাই 5 আগস্টের পরে আপনারা যেভাবে সাহসিকতার সাথে সাংবাদিকতা করছেন, আমরা চাই যেই ভুল করুক আপনারা সেটা মানুষের সামনে উপস্থাপন করুক, মানুষ সেটার রায় দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব হাসনাত আব্দুল্লাহকে।